মনের আনন্দে এক ব্যক্তি খেয়ে চলেছেন লাউ, কুমড়ো, আলু, বাঁধাকপি সহ নানান সবজি। ভাবছেন এ আবার এমন কি? সবজি তো সবাই খায়, কিন্তু এখানেই রয়েছে চমক। সবজিগুলো রান্না করা কিংবা সিদ্ধ নয়, একেবারেই কাঁচা অবস্থায়। গত প্রায় 20 বছর ধরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছে বান্দ্রা গ্রামের বাসিন্দা বামাপদ গড়াই কাঁচা সবজি খান কোনো রকম সমস্যা ছাড়াই। এই ব্যক্তির কাণ্ড কারখানায় হতবাক শহরবাসী। এই অদ্ভুত স্বভাবের জন্য গোটা শহরবাসী বামাপদ গড়াইকে এক ডাকে চেনে। তার খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সবজি, তবে সবই কাঁচা অবস্থায়। বামাপদ বাবুর ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সবই চলে বিভিন্ন রকমের কাঁচা সবজি দিয়ে। বামাপদ গড়াই পেশায় একজন সবজি বিক্রেতা। নিত্যদিন কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় সকাল থেকেই বসেন সবজি নিয়ে। বিক্রির পাশাপাশি নিজেও খেতে থাকেন বিভিন্ন রকমের কাঁচা সবজি। বামাপদ সকালের দিকে আলুটাই বেশি খান, 2-3টে আলুতেই ব্রেকফাস্ট হয়ে যায় তার। বেলা বাড়লে অল্প কিছুটা কুমড়ো বা লাউ খেয়ে নেন। দুপুরের আগে বাঁধাকপি খান বেশ কিছুটা, তারপর হাতের কাছে যা সবজি পান তাই খান। সন্ধ্যার দিকে খুব বেশি খান না তিনি, লাউ, কুমড়ো, বাঁধাকপি অল্প করে খেয়ে নেন। সব মিলিয়ে সারাদিনে প্রায় 7 থেকে 8 কেজি কাঁচা সবজি খাওয়া হয়ে যায় বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে আরো বলেন, মোটামুটি বছর 20 হবে আমি কাঁচা সবজি খাচ্ছি। আমি টিফিনটা কাঁচা সবজি করি, আলু, পটলের সময় পটল, বাঁধাকপির সময় বাঁধাকপি, যখন যে সবজিটা ওঠে আমি এটা দিয়ে টিফিন করি। এতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। এমনি কাঁচা আলু পেরে আমার 2 কেজি রেগুলার খাওয়া হয়ে যায়। একটা কাস্টমার তো বললো আলুটা ভালো না, খেয়ে দেখিয়ে দিলাম। এরকম কোনো আমার অভ্যাস হয়ে গেছে, কাঁচা সবজি প্রতিদিনই খাই। হ্যাঁ, তখন একটু অল্প অল্প খেতাম, তখন একটু অসুবিধা হতো। এখন পর্যন্ত সবজি না খেলে একটু অসুবিধা হয়, খেলে পরে কোনো অসুবিধা হয় না। আমি এমনি কাস্টমার আসতো, বলতো ভালো নয়, আলুটা ভালো নয়, এরকম দেখাতাম, দেখাতে অভ্যাস হয়ে গেছে। এবার কাঁচা সবজি রেগুলারই খাওয়া অভ্যাস হয়ে গেছে। মোটামুটি বছর 40 হবে। শুধুমাত্র এই কাঁচা সবজি খেয়েই শহরবাসীর কাছে পরিচিত নন বামাপদ বাবু। তার রয়েছে আরও একটি বিশেষ প্রতিভা। তিনি বিভিন্ন রকমের পশু পাখির আওয়াজ করতে পারেন অবলীলাক্রমে, যাকে বলা হয় হরবোলা। দেখছি ভ্যানে 4টি শুয়োরকে বেঁধে নিয়ে যাচ্ছে, আর শুয়োরগুলো ওদের মাঝে যাবো না বলছে। কিভাবে বলছে তার ডাকটা একটু শোনাই। যখন ধরে নিয়ে যাচ্ছে শুয়োরগুলোকে, এভাবে ওরা যাবো না বলছে। এবার শোনাবো 2টো বিড়ালের লড়াই। একদিন রাতের বেলায় আমি শুয়ে আছি, হঠাৎ একটা বিড়াল ঘরে ছিল, আর একটা বিড়াল ঢুকেছে। বিড়ালকে দেখে কি গোয়ানি এরকম, ওর দেখে ওই বিড়ালটা বলছে। এবার শোনাবো 2টো রাজহাঁস যখন সকালবেলায় যায় কিরকম ডাকে। আবার দেখবে বর্ষাকাল এলে ব্যাঙের ডাক শুনতে পাই। ব্যাঙগুলো কিভাবে ডাকে। বক পাখি থেকে শুরু করে কুকুর, কোকিল, শূকর, বিড়াল, ব্যাঙ সবেরই ডাকতে পারেন বামাপদ গড়াই। গত প্রায় 20 বছর ধরে কাঁচা সবজি খেয়ে আসছেন বামাপদ। কাঁচা সবজি খাওয়া এবং পশু পাখির আওয়াজ করার জন্য কলকাতা, দুর্গাপুর, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই তিনি একাধিক অনুষ্ঠানও করেছেন। আধুনিকতার যুগে কদর বেড়েছে কাটোয়ার বামাপদ গড়াইয়ের। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।